হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটার থাম্বনেলটা খুব ইন্টারেস্টিং, তোমরা ভালো করে দেখো। যে লেখা আছে খাদানের মধ্যে ভূত। হ্যাঁ, আসলে এই যে কথায় আছে না, সর্ষের মধ্যে ভূত, সেরকম আমি গতকালকে খুঁজে পেয়েছি। এই খাদান নিয়ে যে নোংরামিটা করছে বেশ কিছুজন, কমেন্টস করছে যে আমরা বাংলাদেশ থেকে বলছি, আমরা শাকিব খানের বিশাল বড় ফ্যান, আমরা খাদান দেখব না। এই নিয়ে পৌশালিও একটা গতকাল ভিডিও তৈরি করেছিল। এবং পৌশালি তার ভিডিওতে ওর নিজের কথাগুলো সব বলেছে এবং সেটা প্রমাণিত যে পুরোটাই একটা অন্য অন্য ফ্যান গ্রুপ। তারা নোংরামি করছে, তারা ফেক সাকিবিয়ান সেজে কমেন্ট করছে নোংরাভাবে, যাতে কখনোই বাংলাদেশে যদি কোনোভাবেও খাদান রিলিজ করে যাতে সেটার ওপর ইম্প্যাক্ট পড়ে, সিনেমাটার ওপর ব্যাড ইম্প্যাক্ট পড়ে, সেই কারণে এটা করছে। এবং এবং এই যে দেভিয়ান্সদের সঙ্গে সাকিবিয়ান্সদের একটা খুব ভালো সম্পর্ক, সেটাকে নষ্ট করার চেষ্টা করছে একটা পার্টিকুলার এফ চাঁদ ফ্যান গ্রুপ। সেটা কৌশালী গতকালকের ভিডিওতে বলেছিল। এবং তারা তুফানের সময়ও সেম নোংরামিটা আমাদের পোস্টের তলায় এসে করছিল, ধরা পড়ে গেছিলো। তারপরে তো লজ্জাও নেই, ধরা পড়ে তো লজ্জা নেই, যাই হোক ওরা নির্লজ্জ। ওরা আসল প্রশ্নের উত্তরই দিতে পারে না। দুখানা ভিডিও বানিয়েছি ওদের নিয়ে, বারবার কোয়েশ্চেন করছি, ভাই একটা মহিলার সঙ্গে এরকম নোংরামি হয়েছে, প্রোডাকশন হাউসকে ভিডিও করে জানাচ্ছি, কোনো রিপ্লাই নেই। তার মানে ওরা ক্রিমিনালদের সাপোর্ট করে, এটাই তো প্রমাণিত। আর কতবার বলবো ভগবান জানে। যাই হোক, সে আর আশা ছেড়ে দিয়েছি। একটা অত বড় কেস হয়ে গেল, তা সেখানেই একটা মহিলা তার বিচার পেতে এতদিন লাগছে, আর সেখানে তো কৌশালী সাধারণ একটা মহিলা, স্বাভাবিক, তার তো কোনো দামই নেই মার্কেটে। যাই হোক, সেটা বাদ দাও, দুর্ভাগ্যের বিষয় যে প্রোডাকশন হাউসের তরফ থেকেও কোনো বাধা নিষেধ আসেনি, কোনো ফ্যান পেজ থেকেও সরি বা কিছু আসেনি। দুর্ভাগ্যের বিষয় এটা, যারা মহিলার সঙ্গে এরকম গ্যাংলি সবাই মিলে নোংরামি করেছে একটা সময়। এবং বারবার মনে করিয়ে দেওয়ার জন্য বলছি, আজকেও কোয়েশ্চেনটা একবার করলাম এরমভাবে যে প্লিজ আমার পৌশালীর জাস্টিসটা কবে হবে, পৌশালীর তরফে যেগুলো হয়েছে, যে নোংরামিগুলো হয়েছে পৌশালীর সঙ্গে। যাই হোক, সেটা আলাদা বিষয়। এবার আমি প্রমাণ করে দেবো আজকেও যে কারা করছে। আমি আর নাম নেবো না, আমি তো ঘেন্না করি, আমি আর নাম নিই না মুখে। ঘেন্নাটা করি সেদিন থেকে, যেদিন থেকে পৌশালীর সঙ্গে ওরকম নোংরামো হয়েছে, সেই দিন থেকে একদম ঘেন্না করি। তো তোমরা না প্রমাণ দেখো। কালকে কৌশালী ওই যে ভিডিওটা বানিয়েছিল, তোমাদের বললাম কোন রিজনে তৈরি করা, সেই ভিডিওটা বানানোর পরে এইখানে ভিডিওর মধ্যে আমি বেশ কিছু কমেন্ট পাই। সেখান থেকে জাস্ট 2-3টে কমেন্ট তুলে তোমাদের দেখাচ্ছি, তোমরা বাদবাকিগুলো গিয়েও প্রমাণ করতে পারবে কিনা জানি না, আমি আবার পরে সময় পেলে প্রমাণ করে দেবো। সেগুলো তারা মানে যারা কমেন্টটা করছে, তোমরা আগে প্রথম কমেন্টটা একবার দেখো। এই ফার্স্ট কমেন্টটা এখানে দেখো, যে কমেন্টটা আমি কম্পিউটার থেকে পড়ে তোমাদের শোনাচ্ছি। সেটা শুনলে তোমাদের কি মনে হবে এক্স্যাক্টলি, তোমাদের আমি সেটাই পড়ে শোনাচ্ছি। দেখো প্রথম যে কমেন্টটা, সেই এই ছেলেটি, তার নাম হচ্ছে ডিজে ভাই 7777। আচ্ছা, 4খানা 7, আমি কত 7 পড়েছি জানি না। তার কমেন্টটা এখানে দিয়ে দিচ্ছি, দেখো। সাকিব ভাইকে যে অপমান করবে তাদের ইন্ডাস্ট্রির সুপারস্টারদের কেউ আমরা অপমান করব, এটা কিন্তু তারা লিখছে। যখন কলকাতার ইউটিউবাররা তুফানকে কাওয়া বিরিয়ানি বলেছিল, তখন দেব ফ্যানরা কত সাপোর্ট করেছে আমরা দেখেছি। তাই খাদানের টিজার দেখে আমার মনে হয়েছে বাঁদরের বিরিয়ানি হয়েছে। আর যখন ফ্লপ স্টারের ফ্যানেরা তোমাকে নিয়ে নোংরা নোংরা মিম বানাচ্ছিল, তখন আমরাই তোমার চ্যানেলকে সাপোর্ট করেছি। আর এখন তুমি বলছো আমরা আসল সাকিব ভাইয়ার ফ্যান নয়, আমরাই তুফানকে ব্লকবাস্টার করেছি, এখন আমাদের কেন গুরুত্ব নেই? সাকিব ভাইয়ের ভাইয়াই সবার সেরা। সাকিব ভাইকেই যে অপমান করবে তাকে আমরা ছেড়ে কথা বলবো না। সেটা বক্স অফিস কিং হোক বা ফ্লপ চাঁদের ফ্যান হোক, কাউকেই ছেড়ে কথা বলবো না। তুফানকে কাউয়া বিরিয়ানি বলেছিল, সব মনে আছে। এই কমেন্টটা দেখে তোমাদের কি মনে হচ্ছে যে এই ভাই তিনি হচ্ছেন একজন সাচ্চা সাকিবিয়ান? এটা তো মনে হচ্ছে। এখন বিষয় হচ্ছে, এই ভাই হয়তো ভুলে গেছে, যে এই ভাইয়ের কমেন্টস এখন ইউটিউবে প্রোফাইলে ক্লিক করলে পুরনো কমেন্টসও দেখা যায়। এই ভাইয়েরই একটি কমেন্ট আমি দেখলাম, সে লিখেছে, দিদি জিদ্দার বুমেরাং ট্রেলারকে বাংলাদেশের কিছু ইউটিউবাররা কপি বলেছিল, তখন তোমার এই বিষয়টা মনে পড়েনি? আমি স্ক্রিনটা তোমাদের এখানে দিয়ে দিচ্ছি। এইটা দেখে কি মনে হচ্ছে এই ভাই কার ফ্যান? একবার ভাবো, এই তো হচ্ছে মেন্টালিটি। আচ্ছা ছেড়ে দাও, এই কমেন্টটা নয় আমি করলাম, আর আরেকটা কমেন্ট দেখায়। একজন ভাই, সে কমেন্ট করেছে, তোমাদের বলে দিচ্ছি, সাকিব মানেই পাগল ড্যাশ, এরকম নোংরা কথা লেখা এখানে দিয়ে দিচ্ছি। সৌভিক গুহ 799, সাকিব মানেই পাগলা ড্যাশ, ওদের ফ্যান্সরাও সেম পাগলা ড্যাশই তো হবে, নতুন কি এটা? এটা লিখেছে এই ভাইয়ের একটা পুরনো পোস্ট। এই ভাই পুরনো একটা কমেন্ট করেছে, সেখানে লিখছে, এই খবরটা আমরা করেছিলাম, দেব খাদান টিজার একটানা 45 ঘন্টা ইউটিউবে, এই খবরটা এখানে কমেন্টটা করছে, দেখো দিয়ে দিচ্ছি। অ্যাভারেজ নেই, ফ্লপ নেই, মানে সত্যি কাছের মানুষ ব্যোমকেশ এবং বাঘা যতীন তিনটেই ফ্লপ আর বিলো অ্যাভারেজের মধ্যে পড়ে, এই ভাই কমেন্ট করেছে। পরের কমেন্ট এই ভাইয়ের,
বাঘা যতীন অ্যাবভ অ্যাভারেজ, কাছের মানুষ ফ্লপ অ্যান্ড ব্যোমকেশ বিলো অ্যাভারেজ, পুজোতে দেবদা চলছে না। তাহলে কি বলবে? এরা কাদের ফ্যান? এরা কাদের ফ্যান? এরকম তোমাদের আমি হাজার হাজার কমেন্ট দেখাতে পারি। আমি দুটো কমেন্ট দিয়ে ভিডিওটা শেষ করতে চাইছি, বিকজ এরা আমার কত দেখাবো। আর এক তো ভাই তো যা লিখেছে সেটা তো দেখে নাও। এর নাম এমডি সামথিং, আমি পড়তেও ঘেন্না করছে। কী সব লিখেছে পৌশালীকে দেখো। কি পৌশালীর দোষ কি? পৌশালী ভিডিওটা বানিয়েছে, রিয়েল সাকিবিয়ান এরকম করতেই পারে না। আমার ভাইরা এরকম নয়, তারা অসম্ভব লয়াল। এই কথাটার উত্তর এইটা হয়? একবার দেখো কি কমেন্টটা করেছে দেখো। তা এই ভাইয়ের কমেন্ট, পুরনো কমেন্ট সব চেক করলাম। এই ভাই আবার দেখছি আমাদেরকেই হয়তো পছন্দ করে না, তাই শুধু উল্টোপাল্টা লিখে গেছে, যেখানে যেরাম পারছে বলছে। তা এই তো হচ্ছে সমাজের অবস্থা। এই এই সব করে আমি শুধু এই ফ্যানদের বলতে চাই, যারা এই টার্গেট আউটগুলো করছে, এসব করে কি হবে? মানে আল্টিমেটলি তো খাদানের কিচ্ছু করতে পারবে না। কালকে যে ভিডিওটা পৌশালী বানিয়েছিল বন্ধুরা, বিশ্বাস করবে না, প্রচুর সাকিবিয়ানরা পজিটিভ কমেন্ট করেছে। তোমরা ফেসবুকে আমাদের পেজে গিয়ে দেখো, তারা ভর্তি করে করে কমেন্ট করেছে, ভর্তি করে করে। অবশ্যই আমরা সাকিবিয়ানদের, এই খাদানের পাশে আছি দিদি, আমরা চাই খাদান খুব বড় হোক, নাম করুক, মানে একদম মানে সাপোর্ট করা যাকে বলে, তারা কিন্তু এরকমভাবে লিখেছে। তো আমি অবাক হয়ে যাচ্ছি, এই যাদের কোনো কাজ নেই, যাদের সিরিয়াসলি অন্য ফ্যান বেজের ছেলেমেয়েরা কী করছে, অন্য সুপারস্টারকে নিয়ে কে কটা ভিডিও বানালো, এইসব নিয়ে পড়ে আছে, তারা কতটা, মানে লোকে বলে না যে অলস মস্তিষ্ক শয়তানের বাসা, তাদের তো অন্য কিছু নিয়ে আলোচনা করার কিছু নেই। তারা তাদের নিজেদের স্টারকে নিয়ে যতটা না ভাবে, তার চেয়ে বেশি দেব ফ্যানদের নিয়ে ভাবে, দেবদাকে নিয়ে ভাবে, সাকিব ভাইকে নিয়ে ভাবে, সাকিবিয়ান্সদের নিয়ে ভাবে। তাই এই নোংরামিগুলো করছে। আমার এটাই দেখানো ছিল এই ভূতগুলোকে। এগুলোর নাম হচ্ছে, আজকে একটা নতুন নামকরণ হোক, এগুলোর নাম হচ্ছে ফ্লপ ভূত। এদের নতুন নাম, এরা ফ্লপ ভূতেরা এগুলো করছে। তো এরা কেন করছে আমি জানি না, একটা না একটা সময় বন্ধ হয়ে যাবে। এদেরকে মাথায় রেখে কেউ কিন্তু এই দুটো ফ্যান বেজের কাউকেই বিচার করো না, এটাই জাস্ট রিকোয়েস্ট থাকবে আমার। আমি এই কারণেই এতক্ষণ ধরে এই ভিডিওটা তৈরি করলাম। ভিডিওটাই কতটা গুছিয়ে বলতে পারলাম আমি জানি না। এরকম হাজারো হাজারো কমেন্টস আমি দেখেছি, যারা কিন্তু আসলেই যেটা লিখছে তারা সেটা নয়, এবং সেটা প্রমাণিত। এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর কি, যারা ধরে ফেললাম তারা আবার এসে ভালো ভালো লিখো কিছু জিনিস, তাদেরকেও প্রমাণ করে দেবো পাবলিকের সামনে আবার। টাটা।